নোয়াখালী সদর হসপিটালে আমরা একটা বিভিন্ন অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অভিযানের বিষয়ে আমরা এসে অতিরিক্ত ফি আদায় করে এবং রুগীদের থেকে ঘুষ বা অন্যান্য বিষয়ে অসহযোগিতা করে এই বিষয়ে আমরা আসলাম। একটা টিম আসার পরে আমরা আজকে বিভিন্ন জায়গায় পরিদর্শন করলাম এবং কিছু বিষয়ে আমরা অভিযোগের সত্যতা পেয়েছি এবং এই বিষয়গুলো আমরা কাগজপত্র সংগ্রহ করেছি। সংগ্রহ করার পরে আমরা এগুলো একটা প্রতিবেদন আকারে প্রধান কার্যালয়ে প্রেরণ করব। প্রধান কার্যালয় থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে। বাইরে সবসময় সাকিব স্যার আমাদেরকে বাইরে পাঠাতো, এই ট্রিটমেন্টগুলোর যে রিপোর্টগুলো, যে টেস্টগুলো আমাদেরকে বাইরে পাঠাতো, কিন্তু আমরা এইখানে ল্যাবে করানো আমরা তার চেয়ে অনেক 10 ভাগের 1 ভাগ দিয়ে আমরা এখানে করাতে পারতেছি ল্যাবটাতে। কিন্তু বাইরে প্রাইভেটে করলে যেখানে এইটা টেস্ট এখানে 200 টাকা নিচ্ছে, ওটা বাইরে 500, 600, 700। আমাদের তো প্রতিনিয়ত টেস্ট দিতে, কালকে আমি কতগুলো টেস্ট করছি, ইবনে সিনায় সারা একটা দিয়ে দিচ্ছে, কমায় রাখছে, কিন্তু এখানে সেই টেস্টটা নাই। আপনি কি কিসে আছেন এখানে? আমরা এখানে আমার মা ডায়ালিসিসে আছে, আমার মা এখন ভর্তি আছে, উপরে 4 তলায় ভর্তি, উনি ভর্তি আছে, ওনার প্রতিদিনই টেস্ট হচ্ছে। যদি এই টেস্টগুলো আমরা বাইরে করাই, আমাদের প্রত্যেকটা দিন অন্তত 2-3 হাজার টাকা টেস্টে আসে, তাহলে আমরা এগুলো কিভাবে করাবো বলেন? এই যে এলাহি স্যার থাকতে আমাদের প্রায় অনেক কিছু আমরা পেতাম, এখন উনি যাওয়ার পর থেকে আমরা কিছুই পাচ্ছি না। আমরা এখানে আবার এলাহি স্যারকে চাই, প্লিজ আপনারা এই কাজটা আমাদের জন্য করেন। ছাত্র আন্দোলনের পরে যে সাকিব স্যার আসলো, উনি আসার পর আমাদের এখানে অনেক অনিয়ম, রোগী যদি কোনো কন্ডিশন অনেক খারাপ হলে স্যারের কাছে গেলে স্যার আমাদেরকে তেমন একটা দেয় না, সাড়া দেয় না। আসলে আবার আমরা যদি কোনো পরীক্ষা নিরীক্ষার জন্য উনি প্রাইভেটে নেয়, আমরা তো ওইভাবে পাইতেছি না আমাদের, কারণ আমাদের প্রতিদিনই তো খরচ, প্রতিদিন খরচ। তারপরে আমাদের এই ল্যাবে বাইরে যে টাকা নেয়, ল্যাবে আমাদের থেকে অনেক কমে করি আমরা, কারণ আমরা তো একদিনে তো চিকিৎসা শেষ হয় না, এটা তো চলতেই থাকে।